হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইল। আমি সম্রাট ক্যামেরার পিছন থেকে বলছি। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার সকালবেলা প্রথম কাজ হচ্ছে ফুল তোলা। এই যে জবা ফুল হয়েছে, এগুলো তুলতে হবে। এই যে নয়নতারা, এটা একটা সাদা নয়নতারা, আর এটা সাদা জবা। প্রচুর ফুল ফোটে, এই সাদা জবাগুলো একটু বেলায় করে ফোটে। এটা সাদা নয়নতারা। আর এই যে আমি সম্রাট, তোমরা আমাকে দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে মুরগি চেঁচাচ্ছে, বাড়িতে মুরগি আছে। এই যে ফুল, এটাও একটা জবা ফুল, সাদা। ফুল তো সবারই ভালো লাগে, সবার বাড়িতে কিছু না কিছু গাছ আছে ফুলের। নয়নতারা প্রচুর ফোটে, প্রচুর পরিমাণে। এই যে একটা, এই যে একটা। আর এখানে আবার হয়েছে সবেদা গাছ। এই যে সবেদা, এই যে সবেদা প্রচুর ধরেছে, দেখা যাক কটা দাঁড়ায়। এটা পাতিলেবুর গাছ, পাতিলেবুও হয়েছে। এই যে এই যে ফুল তোলা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে মুরগি ঘরে যাচ্ছি। এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এদের খেতে দিতে হয়। এই চেঁচাচ্ছে, ওর নাম বুড়ো। ও আমার কথা শুনতে পেলে প্রচুর চেঁচায়। আর দিই খাবার দিই। খাবার দিই। এই খুব যাচ্ছে। ওরা মুড়ি খায়, গম খায়, সব কিছুই খায়, চাল খায়, আবার ভাত খায়, সবুজ গাজরা, সবুজ পাতা দিতে হয়, ওগুলা খায়। আচ্ছা, প্রত্যেক দিন ঘরগুলো পরিষ্কার করতে হয়। দেখি ডিম দিয়েছে কিনা। ডিম এখন দেয়নি। ওরা এখন খাচ্ছে। ব্লগটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, ব্যাক ক্যামেরাতে আমাকে দেখছো, ফ্রন্ট ক্যামেরাও আমাকে সবসময় দেখতে পাবে। আসলে ক্যামেরা ধরা কেউ নেই, আমি একাই ক্যামেরা ধরে আমি একাই ব্লগিং করি। এবার তুলছি একটা একটা করে ফুল। প্রায় তুলতে আধ ঘন্টার বেশি সময় লাগে। তুলছি। এই যে কিছুটা ফুল তুলে নিয়ে পরে আসছি। গাইস, তোমরা দেখো এই ফুলগুলো হয়েছে। আজকে আর বেশি ফুল হয়নি, অল্পই ফুল হয়েছে। এটা একটা লেবু গাছ কেনা হয়েছে। এই যে ড্রাগন ফলের গাছ হতেই চাইছে না। এই যে একটা ড্রাগন ফলের গাছ, যে লঙ্কা গাছ, এগুলো ছোট ছোট বেগুন আছে, বেগুন গাছ, লুরকি বেগুন বলে আমাদের ভাষায়।
এই যে এই দুটো বেগুন আবার দানা রাখা হয়েছে। এই যে গাছে একটা লঙ্কা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে লঙ্কা। আর একটা কুল গাছ, কুল এখনো পর্যন্ত দেয়নি, মারা গেছে, গেছিলো, আবার সুস্থ করা হয়েছে, সুস্থ করতে জীবিত করা হয়েছে, আগামী বছর হয়তো দিতে পারে ফুল। এই একটা ছোট্ট পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে, আরও ধরেছে, ফুল ধরেছে, দেখা যাক ছোট্ট গাছে কটা পেয়ারা দাঁড়ায়। আমাদের পেয়ারাকে তো বলা হয় আমাদের বাংলার আপেল। পেয়ারা খেতে পেয়ারা খুব উপকারী। মানে প্রত্যেক দিন যদি ভাত খাওয়ার পর, দুপুরে ভাত খাওয়ার পর যদি একটা করে পেয়ারা খাওয়া যায়, অনেক উপকার পাওয়া যায়। এবার নিচের তলা যাচ্ছে যে দুতলা, এটা দুতলা, ও যে একতলা যাবো, একতলার ফুল তুলবো। এই যে এটা পঞ্চমুখী জবা, এটা নর্মাল জবা। এই যে গোলাপ ফুল গাছ, শীতকালে প্রচুর হয়েছিল। ব্লগটা বেশি আর বড় করবো না, এখানে রাখবো, এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। পরের ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আর তোমরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দাও, বেশি বেশি করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর নোটিফিকেশন বেল অন করে রাখবে, আমি যে কোনো ব্লগ ছাড়বো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। এই যে আমি সম্রাট, টাটা, গুড বাই, সি ইউ, এখানেই শেষ করলাম। অনেক অনেক তোমাদের ধন্যবাদ জানাই।